হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা পাঞ্জাবি থিমের কেক ডেকোরেশন করে দেখাবো। পাঞ্জাবি থিমের কেক এর আগে আমার করা হয়নি। এই প্রথমবার আমি এই থিমের কেক করলাম। পাঞ্জাবি থিমের কেক প্লাস ফন্ডেন্টেরও অনেক কাজ ছিল। তো এই কেকটা রেডি করতে আমার অনেক সময় লেগেছিল, কারণ ফন্ডেন্টের কাজ করতে প্রচুর সময় লাগে। ফন্ডেন্টের কেকগুলা যত বেশি সময় নিয়ে করা যায়, কেকের লুকটা কিন্তু তত বেশি সুন্দর আসে। কেকটা অর্ডার দিয়েছিল একটা ভাইয়া, ওনার নিজের হলুদের জন্য উনি নিজেই কেকটা অর্ডার করেছিল। কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে। তো আমি 9 ইঞ্চি স্কোয়ার মোল্ডে বেক করে তারপর ওটাকে কেটে এভাবে শেপ করে নিয়েছি। তো এখানে আমি প্রতিটা লেয়ার সেট করে নিচ্ছিলাম। তো প্রতিটা লেয়ার আমি চকলেট গানাশ, মিল্ক সিরাপ, চকলেট ক্রিম দিয়ে প্রতিটা লেয়ার সেট করার পর ক্রাম কোট করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। পাঞ্জাবি থিমের জন্য বোর্ডটাকে একটু বড় সাইজে নিতে হয়। তো এখানে আমি 14 ইঞ্চি বোর্ড নিয়েছি। তো 14 ইঞ্চি বোর্ড নেওয়ার পর আমি কেকটাকে এক সাইডে সেট করে নিচ্ছি আর আরেক সাইডে খালি রেখেছি, কারণ এখানে একটা পাগড়ি হবে আর লেখা হবে। আচ্ছা, চকলেট ফ্লেভার ছাড়াও কিন্তু আমাদের পেজে অন্যান্য আরও অনেক ফ্লেভার রয়েছে। ম্যাঙ্গো কেক, অরেঞ্জ কেক, স্ট্রবেরি কেক, রসমালাই কেক, পান্দান কেক, ভ্যানিলা কেক, মাড কেক, রেড ভেলভেট কেক। ও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কেক আমাদের পেজে অর্ডার দিতে পারেন। এখানে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ফুল কেকটাকে কভার করে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিব। তো এই টাইপের কেকগুলো ফিনিশিং আনা একটু টাফ, তাও যতটুকু পসিবল আমি সুন্দর করে ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। ফিনিশিং আনার পর ফন্ডেন্টের যে কাজগুলো করেছিলাম ওগুলো আমি একে একে বসিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি পাঞ্জাবির কলার বসিয়ে দিলাম, এরপর কিছু লেস বসিয়ে দিচ্ছি। এই লেসগুলোগুলো কিন্তু আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। রেফারেন্স পিকচারে যে ডিজাইনটা দেওয়া ছিল ওটার থেকে কিন্তু আমি ডিজাইনটা অনেকটাই চেঞ্জ করেছিলাম, কারণ রেফারেন্স পিকচারের কেকটা ছিল একটু বড় সাইজের, 5 থেকে 6 পাউন্ডের মধ্যে, আমারটা ছিল 3 পাউন্ডের মধ্যে। তো আমার ডিজাইনটা অনেকটাই চেঞ্জ করতে হয়েছিল। বড় সাইজের কেকের মধ্যে যে ডিজাইনটা করা হয় ওই সেম ডিজাইনটা ছোট সাইজের কেকের মধ্যে করলে অনেক সময় ভালো লাগে না। এজন্য ভাইয়াকে বলে ডিজাইনটা আমি আমার মতো করে কিছুটা চেঞ্জ করেছিলাম। এই তো ফন্ডেন্টের কাজগুলা করার পর আমি গোল্ডেন লিকুইড দিয়ে কলারের উপর একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা করার পর কলারটা কিন্তু দেখতে ভালো লাগছিল। বোর্ডের এক সাইডে পিচ্চি কিউট একটা পাগড়ি হবে। এই পাগড়িটা বানাতে অনেক বেশি সময় লেগেছিল, কিন্তু পাগড়িটা বানানোর পর দেখতে অনেক বেশি কিউট লাগছিল। নিচে আমি ভাইয়া যে লেখাটা লিখতে বলেছিল ওই লেখাটা সেট করে নিচ্ছিলাম। এখানে যে লেটারগুলো ছিল প্রতিটা লেটারই আমি চকলেট দিয়ে বানিয়েছিলাম। তো চকলেট দিয়ে বানানোর পর আমি লেখাটা নিচে সেট করে নিচ্ছি। কিউট যে পাগড়িটা বানিয়েছিলাম ওটাও আমি বসিয়ে নিয়েছি। বসার পর আমি গোল্ডেন লিকুইড দিয়ে পাগড়ির উপরও একটা ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা করার পরও পাগড়ির লুকটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। এই তো এটা হচ্ছে আমার আজকের কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।